সন্তান ছোট হোক বা বড় হোক, সন্তান অসুস্থ হলে বাবা মার উপর অনেক বেশি দায়িত্ব চলে আসে, বিশেষ করে মার উপর। বাবা তো বাইরে কাজকর্ম করে বাসায় আসে, কিন্তু বাসায় থেকে মায়ের অনেক দায়িত্ব পালন করতে হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকাল সকাল নাস্তা করে আমি রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার মেয়েটা আজকে প্রায় 14-15 দিন ধরে পা ভেঙে বসে আছে। ওকে তো ডাক্তার প্লাস্টার করে দিয়েছে, একদমই বেড রেস্টে থাকতে বলছে। ওর আজকে ইচ্ছা করছে একটু সাদা পোলাও খাবে আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল। তো আমি এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি আদা রসুনটাকে একটু ব্লেন্ড করে নিব। আজকে রান্না করতে গিয়ে দেখি আমার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে অল্প একটু করে নিচ্ছি, পরে আবার বেশি করে নিব। তো আমি প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিব, আর সাথে সাথে আমি ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করব। কারণ বাচ্চা অসুস্থ হলে মায়েদের কিন্তু আরও বেশি কাজ বেড়ে যায়, আর ও তো একদমই হাঁটাচলা করতে পারে না। ওরকে বাথরুমে আনা নেওয়া সব কিছুই কিন্তু খুব সাবধানতার সাথে করতে হয়। আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে, ওদিকে ঘরের টুকিটাকি কাজও আমার শেষ। আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি একটু। পোলাওটা দমে দিয়ে আমি গোসল করতে যাব, ওকে শরীর টরীর মুছিয়ে দিব। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে তাড়াতাড়ি করে ওকে সুস্থ করে দেয়। আর এই তো দেখেন ক্যান্ডি এখানে কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। আর আমি সবসময় বসা পোলাওটা রান্না করি, ওইভাবে পোলাও রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর আমার বাসার সবাই খুব পছন্দ করে। পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে। এখন আমি আমার মেয়েকে প্রথমে খাইয়ে দিব, ও তো হাত দিয়ে খেতে পারবে না। আমি ওকে এখন খাইয়ে দিব, তারপর আমরা সবাই খাবো। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।